নমস্কার বন্ধুরা, শঙ্করিস ব্লগে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আবার আমি আমার খাবার রেসিপি নিয়ে আসলাম। দুপুরবেলা লাঞ্চে যা বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, পাতে ভাত নিয়ে নিয়েছি আমার আর ছেলের, আর এখানে নিয়েছি আপনার শসা আর লেবু, তো জানেনই লেবু আমার অমূল। আর এখানে বানিয়েছি আমি আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানিয়েছি। হ্যাঁ, আর মাছের সামান্য একটু ঝোল রেখেছি। আর এখানে বানিয়েছি দই দিয়ে আর মাছ বানিয়েছি। এইটার রেসিপিটা আমি দেব কালকে পরশুর মধ্যেই, আমি রেসিপিটা দিয়ে দিব। আপনারা দেখে নেবেন কেমন করে বানিয়েছি। আপনারা এটা বানিয়ে খাবেন, ভীষণ টেস্টি হয়, তাই রেসিপিটা আমি বানিয়েছি। এখন চলুন বন্ধুরা, খাই। বন্ধুরা, এর লেবু নিয়ে নিলাম, শসাও নিয়ে নিলাম। আজকে ওর বাবা অফিসে আছে, আমি আর আমার ছেলে খাচ্ছি। আমার ছেলের সামার ভ্যাকেশন চলছে। সামার ভ্যাকেশন এখন চলছে, মানে সবার তো জুন মাস থেকে শুরু হয়। আমার ছেলে আমরা তো গুয়াহাটিতে থাকি, যারা জানেন না ওনাদেরকে বলে দিচ্ছি, আমি তো গুয়াহাটিতে থাকি। আর আমাদের এখানে সেন্ট্রাল স্কুল আপনার ইসেতে মে টু জুন বন্ধ থাকে। মে মাসে মাঝারিতে বন্ধ হয়, আর ধরেন 15-16 তারিখে বন্ধ দেয়। আর জুন মাসের 16-17 এরকম বা 18 এরকম বুঝে আর কি, মোটমাট 1 মাস বা 1 মাস 1-2 দিন এরকম বন্ধ থাকে, বুঝলেন না? তাই ছেলে সামার ভ্যাকেশন চলছে, ছেলেও আমার সাথে, না তো খেতে খেতে 3-4 বেজে যায়, বুঝলেন না? কাটা চচ্চড়িটা ছেলে আজকে খাবে না, ঝাল দিয়েছি, আমি ইচ্ছে করেই ঝাল দিয়েছি। তাও একটু ওকে টেস্ট করতে দিব, খেয়ে দেখুক কেমন হয়েছে। এটার মধ্যে ঝাল দিয়েছি, আর মাছটা সম্পূর্ণ ঝাল ছাড়া বানিয়েছি। আমি যে সেদিন ভিডিওটা ছেড়েছিলাম, খাবার ভিডিওটা, আপনাদের কেমন লাগলো বন্ধুরা? আপনারা তো কেউ কমেন্ট করলেন না। আশা নিশ্চয়ই আপনাদের ভালো লাগেনি বোধহয়, সেজন্য আপনারা কোনো কমেন্টও করলেন না। করবেন, কমেন্ট করলে ভালো লাগে, তাহলে বুঝবো আমার ভালো কোনটা খারাপ কোনটা, বুঝলেন না? ঝাল হয়েছে প্রচণ্ড না, চলবে। ঝাল খাও, একটু ঝাল খেতে হয়, ঝাল খেলে তাড়াতাড়ি বড় হবি। ছেলেকে বলছি ঝাল খেলে তাড়াতাড়ি বড় হবি, বুঝলেন না? বড় হয়ে গেছে, ও বলছে আমি বড় হয়ে গেছি, আর হতে হবে না। আমার ছেলে ক্লাস 12 পড়ছে, জানি না কি হবে পরীক্ষার রেজাল্ট, ভগবান জানে, বুঝলেন না? এই একটা টেনশন আমার। পেছন থেকে জানলা থেকে আলো আসছে না, না না বন্ধ করবে না, অন্ধকার হয়ে যাবে। থাক, ভালোই ঝাল হয়েছে। আমার আর পাপ্পার আজকে ফাটাফাটি। তোমার জন্য এই যে বানিয়েছি, ঝাল নেই একদম। 3 জন খেতে লাগবে। কোনটা? এটা অন্যদিন বন্ধুরা, অন্যদিন কি মানে ডেইলি ওর পাপ্পাকে, মানে আমার হাজব্যান্ডকে আমি লাঞ্চ, সকালবেলা লাঞ্চ বানিয়ে দিয়ে দিই, বুঝলেন? লাঞ্চে বেশিরভাগ আমি ভাত তরকারি বা সবজি, যখন যেটা সেটার ভাতটাই বেশি আমি দিই। কিন্তু এখন আজকে দিতে পারিনি, আজকে ও বললো দিতে হবে না, থাক, আমি রুটি টুটি কিছু ওখানে খেয়ে নেব।
শুকনো রুটি বলে ঠিকই, কিন্তু খায় না জানেন দুপুরবেলা। আর কাল যখন দিদির বাড়ি গেছিলাম, আসার সময় আম নিয়ে আসছিলাম একটু, খুব ভালো সস্তাতেও পেয়েছি, লক্ষণভোগ আম। ওকে বললাম তুমি আম দিয়ে দই দিয়ে, সরি আম দিয়ে চিড়ে দিয়ে তোমাকে সকালে মাখিয়ে দিয়ে দিব বা রুটি দিয়ে খেয়ে নেবে। বললো হবে, তথাপিও সকালে খারাপ লাগে, যা দুপুরবেলা আমরা ভাত খাবো, ও খাবে না, হোটেল থেকেও এনে খাবে না, আমি ভালো করে জানি। ওর অফিসের সামনে একটা ধাবা আছে, কিন্তু ও বেশি খায় টায় না, বুঝে না, বলে বিস্কিট খেয়েই থাকে। সেই সকালে 9:30টায় বেরোয়, আর ফিরতে ফিরতে রাত 8টা 9টা বাজে, বেশিরভাগই 8টা 9টা বাজে। আর বাইরেও কিছু খায় না, অফিস থেকে চা দেয় কফি দেয়, সেগুলোও খায় না, বুঝলেন না, ওই যে আমি দিয়ে দিই সেটাই খায় লাঞ্চে। ওই তাই বললাম না, তাই ফটাফট রুটি আর আলু কুয়াশ দিয়ে একটা নিরামিষ সবজি বানিয়ে মাখো মাখো করে দিয়েছি, আর একটা ব্যানানা দিয়েছি আজকে, আর আম কেটে দিয়েছি। আর সকালে রুটি দিয়ে আম দিয়ে, কালকে দিদির বাড়ি থেকে আসার সময় জিলিপি নিয়ে এসেছিলাম, জিলিপি রয়ে গেছে, সেই জিলিপি দিয়েছি। মিষ্টি টিষ্টি খুব কম দেই তো, আর মিষ্টি পেলে মানে ভীষণ খুশি, প্রচণ্ড খুশি। কালকে দিদির বাড়ি গেছে, একদম 3টা না 4টা জিলিপি খেয়েছে। আমি যে খাও, তোমারই দিন, তুমি খাও, কালকে সকালে তোমাকে তেতো খাওয়াবো। তা আজকে আমাকে বলছে তুমি আজকে বোধহয় ভুলে গেছো, আমাকে তেতো খাওয়ালে না। আমি বলছি তোমার আমি ভুলিনি, খাওয়াবো, দিব, দাঁড়াও তোমাকে নিম পাতা দেবো আমি, চিতা করলা তেতো না, নিমের তেতো দিব, আমাকে বলছো। আর মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে বানিয়েছি, ভারী টেস্ট হয়েছে খেতে, বুঝলেন না। আর বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি আমি, অনেকে হয়তো জানেনও, কথাটা হলো আপনারা ভাত খাওয়ার আগে, ভাত কি যে কোনো কিছু খাওয়ার আগে, সকালে চা খাওয়ার ব্রেকফাস্ট করার আগে, বা আপনার দুপুরে বা যখনই যা খাবেন, একটা কাজ করবেন, খাওয়ার আগে না আপনারা 1 ঢোক জল খেয়ে নেবেন, বুঝলেন। কিসের জন্য বললাম জানেন, আমাদের যে এখানে যে ড্রেনটা আছে না, জলটা খেলে একদম এই লাইনটা ক্লিয়ার করে দেয়, বুঝলেন না, এই লাইনটা ক্লিয়ার করে দেয়। তো ক্লিয়ার হওয়াতে করে আমাদের খাওয়াটা মানে ভালো, খুব ভালো ডাইজেস্ট হয়, বুঝছেন না। সেটা কিন্তু আমি খাওয়ার আগে বলছি। ধরুন একটা চিপসই খাবেন, তার আগে একটু জল খেয়ে নেবেন, 1 ঢোক জল খেয়ে নিলেন, বুঝলেন না। এটা কিন্তু খুবই ফলদায়ক জিনিসটা, বুঝলেন না, এটা করবেন দেখবেন। আর খেতে বসে তো জল খেতেই নেই, এটা তো আজকাল সবাই জানে, আজকাল সবাই ডাক্তার, বাড়িতে বাড়িতে আজকে প্রতিটা মেম্বারই আজকাল ডাক্তার। আমি কাটা খেতে খুব ভালোবাসি, আমার হাজব্যান্ড আমাকে বলে তুমি আগের জন্মে বোধহয় ডগি ছিলে, সেজন্য তুমি কাটা খাও। আমি যে ডগিটা কি যাই থাকি, কাটা খেতে ভালোবাসি, কাটা খাই। ভালো রান্না করেছি জানেন বন্ধুরা, টেস্টি লাগছে, ঝাল খাচ্ছি না। আমার ছেলেটা এত দুষ্টু না, ও কি করে জানেন, ওই ধরুন মাঝে মধ্যে যদি চিপস আনে না,
এগুলো ঝাল চিপসও খায়, খাই তো না চিপস উপস এত, কিন্তু এগুলো ঝাল চিপসও খাবে। কিন্তু ভাতের মধ্যে তরকারির মধ্যে যদি একটু ঝাল দিয়ে দিই না, সামান্য পরিমাণে ঝাল দিই, সেই তোর শুকনো মাছ বানাবো, মাম্মাম তুমি ঝাল দিবে না, ঝাল দিবে না। শুকনো মাছ কি ঝাল ছাড়া ভালো লাগে বলুন তো? শুকনো মাছ কি আমি চিনি দিয়ে বানাতে পারি বলুন? আর ওর পাপা খায় না শুকনো মাছটা, তা আলাদা করে কি বানাবো বলুন তো? বললেন না? তোমাকে দিয়ে দেবো তরকারি? তুমি নাকি এটা দিয়ে খেয়ে নিলে চল, এটা খাবে না? এই দেখুন আর মাছের যে বানিয়েছি, মারাত্মক টেস্ট। খেয়ে দেখতো বাবা কেমন হয়েছে। শাদি হবে ছেলে বলছে মামামের রান্না টেস্টি হবে, খারাপ চলে না হবে। কেমন হয়েছে? টকটক লাগছে একটু? ঝাল হয়েছে? আমি ঝাল দিইনি কিন্তু। একদম নেই। হ্যাঁ ঝাল দিইনি, দিয়েছি মানে একদম কম। লঙ্কা দিয়েছি দু তিনটা লঙ্কা দিয়েছি, বেশি দিইনি। একটা মধ্যে বেশি ঝাল দিলে মানে ঝালই নেই। তোমার জন্য ঝাল দিতে পারিনি, তুমি খাও না বলেই ঝাল দিতে পারিনি। আমি দুপুরে ভাতটা খুব কম খাই, এখন ছেলের বন্ধ টন্ধ তো, ওই যা খেয়েই ফেলি এখন মাঝে মধ্যে। হয়তো ডালিয়া দিয়ে খাই, যা টেস্ট লাগে খেতে ডালিয়া দিয়ে, পুরো ভাতের মতনই। আয় প্রণব, প্রণব ঝগড়া করে না। আমার ছোট শ্রীমানের সকাল থেকে কিছু খায়নি, তা আমারও টেনশন লাগছে কেন খাইনি বা। ছেলেও এসে বলছে মাম্মা মতো কিছু খাচ্ছে না ব্রণ আজকে, ওর ফেভারিট জিনিস দিলাম সেটাও খাচ্ছে না। তাতে তো বোঝা তো যায় না, না হঠাৎ করে কী হয়ে যায় ওদের। তারপর আমি বললাম ওকে জেলোসিলটা দেখতে, পিঙ্ক কালারের জেলোসিলের বোতল থাকে তো অ্যান্টাসিডটা, ওকে বললাম দিতে। ওকে আমি 5 ml খাইয়ে দিয়েছি, 5 ml না 8 ml। খাওয়াতে 1 ঘন্টার মতন কিচ্ছু খাইনি। তারপর এখন ওকে চিকেন দিয়ে ভাত মাখিয়ে দিলাম, চিকেন তো বয়েল চিকেন খায়, বা সুন্দর ভাত খেয়ে নিয়েছে, আমার মনটা শান্তি, যা খেয়ে নিয়েছে ও। বুঝলেন না? খারাপ লাগে একটা জিনিস পারলে অসুখ টসুখ হলে ওরা তো মুখে কিছু বলতে পারে না, আমাদের নিজেদেরকেই বুঝতে হয়। ভীষণ খারাপ লাগে। আজকে আমাদের এখানে কি রোদ উঠেছে, গরমও লাগছে, তবুও বলি বাবা রোদ থাক, এই গরিব টরিব মানুষদের কত কষ্ট, ওদের যারা রাস্তায় থাকে, গরম অনেক ভালো বাবা ওদের থেকে। এমনি হেল্প করতে পারি না, ভগবানের কাছে তো প্রেয়ার করতে পারি রোদ উঠিয়ে দাও, ওদের কষ্টটা কমুক, ঠিক না বলুন? আমি তো নেবে থাক রেখে দাও। খাবে না? আপনারা আমাকে বলবেন শঙ্করীটা রাক্ষস,
রাক্ষস না, আমার কাটা খেতে খুব ভালো লাগে জানেন। মাছ লাগবে না, আমাকে কাটা দিয়ে দাও। মাছ টাছ আমার খুবই কম লাগে, আমি মাছ এত খাইও না, থাকলেও আমি খাই না, কাটা টাটা বেশি খাই। কালকে রাত্রেবেলা যা কাণ্ড করেছি জানেন না তো। ভাত খেতে বসে রাত্রেবেলা ছেলে জানি কি একটা বলেছিল, বুঝলেন না, আর ছেলের কথার উত্তর দিতে গিয়ে আর আমি মাছের লেজ খাচ্ছিলাম। কি আরামের কাটা পেয়েছি, আরামে তো খাবোই, আর লিখে দিয়েছি একদম লাস্টে খাবো। উড়ি বাবারি, একদম মাছের লেজের নিচটা খেলাম, খেতো আরামে খেলাম। একটা কাটা রয়ে গেছে, এটা গলার মধ্যে বেঁধে গেছে। আর এখন কি করি, আর আমার হাজবেন্ড আর ছেলে তো একদম পাগল হয়ে গেছে, আর ওরা তো জানেও না কি দেবে। তা হাজবেন্ড বলছে কী খাবে কী খাবে, তোমাকে মুড়ি দিব, ভাতও তো শেষ হয়ে গেল। আমি বললাম কি শুনো, হুলস্থুল করবে না, আমার কাটা লেগেছে তো আমি হুলস্থুল করছি না, তোমরা দুজন এত হুলস্থুল করছো, তোমরা আমাকে ইসে দাও, চিড়ে দাও। তারপর দেখলাম চিড়ে দিয়ে আমি দাও, চিড়েটা পেটটাও মোটামুটি ভরে গেছে, এখন চিড়ে খাবো, পেটটা আরও ফুলে যাবে, বুঝলেন না। তারপর গিয়ে বন্ধুরা কী করলাম জানেন, হঠাৎ দেখি আমার চোখের সামনে কলা আছে। এই কলাগুলো কি গাছের, মানে আমাদের বাড়িতে গাছে কলা গাছ আছে তো, এই কলাগুলো কী করি, একটু যদি পাকে না সব নিচে খুলে পড়ে যায়, কেউ নিয়ে চলে যায়, বুঝলেন না। সেজন্য কী করে আমার হাজব্যান্ড একটু শক্ত থাকতে ও তুলে নিয়ে আসে। তো তুলে নিয়ে আসে যখন, তো কী হয়েছে, কালকে কলা নিয়ে আসছে, ও কলাটা এনে রেখে আমার ডাইনিং টেবিলের মধ্যে আছে রাখা, রেখেছে। আর আমি বলছি ওকে, আমি বলছি কি এই হঠাৎ করে মনে হচ্ছে কলার দিকে চোখ পড়েছে, তার আমি চুপচাপ বসে আছি, মানে গলা করলেই মানে গলার মধ্যে অস্বস্তি করছে, কালা শক্ত কাটা বেঁধেছিল। তারপর গিয়ে কী করেছি, ওর বাবাকে বলেছি তুমি আমাকে এখান থেকে একটা কলা খুলে দাও। আর কলাটার যা টেস্টি হয় না, মারাত্মক টেস্ট, কী কলা জানি না, ভগবান জানে এগুলো কী কলা, কিন্তু কলাটা খেতে ভীষণ টেস্ট। খেয়েছি কলাটা, মানে একবার দুবার খেয়েছি কামড় দিয়ে, বাহ, কাটাটা নিয়ে চলে গেছে। তাই বন্ধুরা, আমি যে এত বড় গল্পটা বললাম কিসের জন্য জানেন, গলায় যদি কোনো দিনও কাটা বেঁধে যায় না, যদি বাড়িতে কলা থাকে সাথে সাথে কলা খেয়ে নেবেন, যত বড় কাটার বাবা হোক না কেন, নিমিষে চলে যাবে। 1-2 বাইট দিলেই, তোমাকে ঝোল দেবো, 1-2 বাইট দিলেই পুরো একদম কাটা চলে যাবে। এটা কিন্তু মহামন্ত্র, জানেন, কলা দিলে, কলা খেলে কাটাটা চলে যায় এরকমভাবে। ভাগ্যিস ভালো আমার বাড়িতে কলা ছিল, না তো কলাটা এত থাকে না। আচ্ছা বন্ধুরা, আমার খাওয়াটা এখন শেষের পথে হয়ে গেছে, লাস্ট একটু খাবো, তাই ভিডিওটা এখন অফ করে দিব, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমার হলো গিয়ে আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টস করবেন আমার এই নতুন ভিডিওগুলো কেমন হচ্ছে কেমন না, একটু লিখবেন, মনটাও ভালো লাগে, বুঝলেন না। আমার চেনা জানা যারা আছেন হয়তো দেখে থাকেন, তাহলে কমেন্টস করবেন, ঠিক না। কি বন্ধু, আসছি এখন, হ্যাঁ, বাই, রাখি।